নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ অবরোধ। লালদিয়া পানগাঁও ইজারা বাতিলের দাবি, হরতালের হুঁশিয়ারি। চৌষট্টি জেলায় লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবীরা কেউ বাদ পড়েনি, ওসিদের বদলেও একইভাবে হবে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং ঢাকার ধামরাইয়ে চিমনি গুঁড়িয়ে দিয়ে দুটি ইট ফাটার কার্যক্রম নিষিদ্ধ, পরিবেশ অধিদপ্তরের অভিযানে 4 মালিককে 12 লাখ টাকা জরিমানা। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন জনপদের, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। চট্টগ্রাম বন্দরের 3 প্রবেশ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা দেওয়ার চুক্তি বাতিল এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানান তারা। দাবি মানা না হলে হরতালের হুমকি দেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। গত 6 মাস ধরে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল, বন্দর ভবন ঘেরাও, অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন। এই ধারাবাহিকতায় আজ সকাল 10টা থেকে বন্দরের প্রধান 3টি প্রবেশ পথে অবস্থান নেয় শ্রমিক কর্মচারীরা। নগরীর বড়পোল ও সলগোলা ক্রসিংয়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ এবং টোল রোডে প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে। এতে আটকা পড়ে বিভিন্ন ডিপো ও বন্দরগামী শতাধিক গাড়ি, ব্যাহত হয় যান চলাচল। এই সময় সমাবেশে এনসিটি একটি লাভজনক টার্মিনাল হওয়া সত্ত্বেও বিদেশিদের হাতে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন শ্রমিক নেতারা। এনসিটি বিদেশিদের দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা না হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। যদি দেওয়া হয় বৃহত্তর কর্মসূচি হবে, হরতাল অবরোধ আরো কি বৃহত্তর কর্মসূচি আসবে। মুনাফাও বাড়ছে, লোডিং আনলোডিং বাড়তেছে, কেন আমরা এটাকে করবো বিদেশিদের দেবো? আমার দেশি দক্ষতা তৈরি হচ্ছে, হাজার বেকার হয়ে যাচ্ছে। দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা থাকলেও পুলিশের অনুরোধে বেলা 11:30টায় বিক্ষোভ মিছিল করেই কর্মসূচি শেষ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আগামী 5ই ডিসেম্বর মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বন্দরের কার্যক্রম যদি ব্যাহত হয়, তারা তো বন্দরের শ্রমিক, তারা দেশপ্রেমিক, তারা বলেছে আমাকে তারা বন্দরের উন্নয়ন চায়, তারা বন্দরের কার্যক্রম ব্যাহত করতে দিতে চায় না। শ্রমিকদের অভিযোগ, যেখানে একটি চুক্তি করতে 2 থেকে 3 বছর লাগে, সেখানে মাত্র 13 দিনের মধ্যে লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা দেওয়ার চুক্তি হয়েছে। চট্টগ্রাম বন্দরকে কোনোভাবেই কোনো বিদেশিদের হাতে দেওয়া যাবে না। নাগরিক সমাজ, ছাত্র সমাজ থেকে আরম্ভ করে সকলেই আজকে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। আগামী 5 তারিখের আগে আমাদের এই কোনো কর্মসূচি নাই। যদি আর্জেন্ট দিতে হয় সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে, তাহলে সেটা আমরা নেতৃবৃন্দরা বসে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়ে দেব। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চলতি নভেম্বরেই ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটি পরিচালনার চুক্তি হবে। যদিও এই প্রক্রিয়া বন্ধ রাখতে হাইকোর্টে দায়ের করা রিটের নিষ্পত্তি 4 ডিসেম্বর হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে এই মাসে চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলছে বন্দর কর্তৃপক্ষ। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 3 ক্যাটাগরিতে 64 জেলায় লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়েনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে এসপিদের মতো ওসিদের বদলিও লটারিতে হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কোনো বাহিনীর নিয়োগে দুর্নীতি হয়নি, সড়কে চাঁদাবাজিও কমে এসেছে। এইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। এবং
ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়, তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা চেয়ে পড়ছে ইনশাল্লাহ। নির্বাচন ঘিরে অস্থিরতা তৈরিতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। দুপুরে বিজিবির সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অবৈধ অস্ত্র শুধু নির্বাচন না, আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা যে কোনো সময় ঘুরতে পারে, শুধু নির্বাচন না, শান্তিকালীন সময় আমাদের ঘুরতে পারে। আমার টহলটাকে আরও ইন্টেন্সিফাই করছি, টহলের সংখ্যা বাড়াচ্ছি, সময়টা বাড়াচ্ছি, আমার নেটওয়ার্কটাকে আরেকটু বিস্তৃত করছি, যাতে ভবিষ্যতে যাতে আমাদেরকে যে গুরুদায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, যাতে দেশের ভিতরে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। ঢাকার ধামরাইয়ে চিমনি গুড়িয়ে দিয়ে 2টি ইটভাটার কার্যক্রম নিষিদ্ধ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 4 মালিককে 12 লক্ষ টাকা জরিমানা করা হয়। ধামরাইয়ের কুল্লা ও সতীপাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এসব ভাটা চালানোয় তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলেও জানানো হয় অধিদপ্তরের পক্ষ থেকে। ইটভাটার কার্যক্রম চিমনি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তাদের বৈধ কোনো কাগজপত্র না থাকার কারণে। এছাড়া আরো দুটি ভাটায় তাদের লাইসেন্স থাকা সাপেক্ষে তাদেরকে অন্য অপরাধে 3 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার 1 বছর পরও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। সকালে নগরীর আইনজীবী ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বিচারের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানানো হয়। আইনজীবীদের অভিযোগ, হত্যাকাণ্ডের 1 বছর পেরিয়ে গেলেও মামলার কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। এখনও 21 আসামি পলাতক, দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। হত্যাকাণ্ডে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সাভারের আশুলিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আশুলিয়ার ডেন্ডাপুর এলাকায় জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসা মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল। এতে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান সহ বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় অংশ নেন মাদ্রাসা শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের আলেম ওলামা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন ও প্রদর্শনী হয়েছে। সকালে সৈয়দপুর শহরের রেলওয়ে 5 স্টার মাঠে দিবসটি উপলক্ষে প্রদর্শনী শুরু হয়। দিনব্যাপী চলে এই প্রদর্শনী। এতে বিভিন্ন জাতের প্রাণী, তাদের লালন পালনের প্রযুক্তিগত সহায়তা এবং প্রাণীজ আমিষের খাদ্যপণ্য সহ 30টি স্টল স্থান পায়। একইভাবে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি করা হয়। পরে বিনামূল্যে টিকাদান, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠানে ডিম, দুধ দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়। এছাড়া সিরাজগঞ্জ দেশের বিভিন্ন জেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন ও প্রদর্শনীর আয়োজন করা হয়। শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।